মেয়ের হাতে মায়ের মূর্তি, এক নারীর হাতে আরেক নারী শক্তির উন্মেষ, চিন্ময়ী থেকে মৃন্ময়ী হয়ে ওঠার গল্প। আনুমানিক ৩০৩ বছরে ঘোষবাড়ি বংশ পরম্পরায় আজও একই ইতিহাস বহন করে চলেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ রামেশ্বরপুর ঘোষবাড়ির পুজো ৩০০ বছর পার। গদাধর ঘোষ প্রথম এই পুজোর প্রচলন করেছিলেন। সেই বংশ পরম্পরা মেনে আজও ঠাকুর দালানে পুজো হয়ে আসছে। জমিদারি নেই, কিন্তু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে ঘোষ বাড়ির দালান কোঠায়। এখনো এই বাড়ির ছাদের মাথায় উঠলে ওপার বাংলা দেখা যায়। অবিভক্ত বাংলাদেশের প্রচুর মানুষ একসময় এই পুজোর ঠাকুর দালানে এসে ভিড় জমাতেন। সীমান্তের বেড়াজালে আজ তা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে এখনো ঘোষবাড়ির পুজোয় ঠাকুর দেখতে আসেন ওপার বাংলার অনেক দর্শনার্থী। ঘোষ বংশের নতুন প্রজন্ম তুহিন ঘোষ জানান, পুজোর দিন ঘোষবাড়ির মাইকের মুখ থাকে ওপার বাংলার দিকে। এখানকার মন্ত্রপাঠ থেকে শুরু করে মায়ের আরাধনা উপাচার ওপার বাংলার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আজও শোনেন। অপেক্ষা করে থাকেন কখন ঘোষবাড়ির পুজোর মন্ত্রপাঠ হবে তার অপেক্ষায়। ওপার বাংলাতে আমাদের বিস্তীর্ণ প্রপার্টিজ ছিল। আমাদের ঠাকুরদা, আমার বাবা, আমাদের এদের মুখ থেকে আমি শুনি যে এই ওপার বাংলাতে যখন সেপারেশনটা হলো, সেই সেপারেশনের ফলে তো আর মানুষ এপার বাংলাতে আসতে পারলো না। যারা আসতে পারলো না, আমাদের ওখানে জমি জমা রয়ে গেল। তো যে কোনো কারণে আজকে হয়তো কাঁটাতারের বেড়ার ডিঙিয়ে আসাটা আরও ডিফিকাল্টিস তাদের করছে হয়ে যাচ্ছে। তো দুদিকে একটা আত্মিক যোগাযোগ তো আমাদের মধ্যে রয়েছে। তো আমরা বাড়ির ছাদ থেকে মাইকের মাধ্যমে মাকে নিয়ে যে মন্ত্রপাঠ হয় ওইদিকে রাখি। বর্ডারের তীরবর্তী অঞ্চল যেহেতু আমাদের, এপার বাংলা থেকে ওপার বাংলাতে মানুষ এই কণ্ঠস্বর পৌঁছে যাচ্ছে। মায়েরকে নিয়ে যে মন্ত্রপাঠ হচ্ছে ওপারে বাংলায় পৌঁছে, ঠিক ওপার বাংলা থেকে যারা রয়েছে যে পুজোটা হচ্ছে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে, সেখান থেকে এদিকে আসছে। তো এইভাবে দুপারে বাংলার মধ্যে এই যে জিনিসটা, একটা আত্মিক যোগাযোগ মাকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠছে। তৃপ্তি ঘোষের কথায় জানা গেল, এই দালান কোঠায় বহু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে। ১৯৭১ সালের তরুণ মজুমদারের জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি নিমন্ত্রণ ছবির শুটিং হয়েছিল নাকি ঘোষ বাড়ির এই ঠাকুর দালানে। অনুপ কুমার, সন্ধ্যা রায় সেই সময় দালান কোঠায় ছাগল চড়িয়েছিলেন। পাশাপাশি ইছামতি নদীতে নৌকোয় করে গিয়ে ওপার বাংলায় গিয়েছিলেন। এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় শাস্তি ছবির চিত্রনাট্য হয়েছিল এই দালান কোঠায়। তাই আজ ঘোষ বাড়ির পুজো গ্রামের পুজো হয়ে দাঁড়িয়েছে। নিমন্ত্রণ মুভি আমাদের জমিদার বাড়িতে হয়েছিল, মানে আমাদের রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ি। এটা এই দুর্গা পুজোটা আমাদের ব্যক্তিগত পুজো, কিন্তু আমরা সেই পুজোটাকে সবাই গ্রামে সবাই মিলে পুজো করি। কিন্তু বাস্তব কথা এটাই যে এটাই আমাদের জমিদার বাড়ির বৈশিষ্ট্য, পার্সোনাল পুজো। নিমন্ত্রণ মুভিটা যেটা হয়েছিল সেটা ১৯৭১ সালে, সেটা আমি বললাম। তরুণ মুখোপাধ্যায়ের এই বইটা পরিচালনা করেছিলেন এবং অভিনেতা ছিলেন অনুপ কুমার, সন্ধ্যা রায়। ওনারা এই মুভিটা পুরোটাই শুটিং করেছিলেন আমাদের এখানে। বংশ পরম্পরায় দাস পরিবারের মহিলা প্রতিমা শিল্পীরা আজও প্রতিমা গড়েন ঘোষ বাড়িতে। আগে আমার শাশুড়ি ছিল, আমার ঠাম্মা শাশুড়ি ছিল, তারা করতো। এখন এই ২০ বছর ধরে আমি ঘরে আসার থেকে আমি করছি। আমরাই করি এই ঠাকুরটা, যেখান থেকে আর কি শুরু হয়েছে সেখান থেকেই আমরা করি এই ঘর। মহালয়ার দিন থেকে সূচনা হয় ঘোষ বাড়ির পুজো, আর প্রতিপদ থেকে টানা ১০ দিন চলে এই পুজো। আজও সেই প্রাচীন সংস্কৃতি বহন করে চলেছে ঘোষ বাড়ির পুজো। ব্যুরো রিপোর্ট, এই মুহূর্তে।